হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, যেখানে 40টি জিকে প্রশ্ন আলোচনা করা হবে এবং এই প্রশ্নগুলো আপকামিং এক্সাম যেগুলো আছে পুলিশের কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখো, কোন মোগল সম্রাট রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? সঠিক উত্তর হবে শাহজাহান। কত সাল? 1638। শাহজাহানের ডাকনাম কি? খুররম। এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, কর্কট ক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি? ভালো প্রশ্ন। কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, এটা অক্ষরেখা না দ্রাঘিমা রেখা? এটা হচ্ছে অক্ষরেখা, 23.5 ডিগ্রি নর্থ বা উত্তর। এই রেখা আমাদের ভারতবর্ষকে উত্তর দক্ষিণ দুটো দিকে ভাগ করেছে। আর কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? গত ক্লাসে বলেছিলাম যে টোটাল 8টা স্টেট। কি কি? গুজরাট, রাজস্থান, এমপি, ছত্তিশ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম। তাহলে টোটাল কতগুলো স্টেটের মধ্যে দিয়ে গেছে? 8টা। এবার অপশনগুলো দেখো, রাজস্থান আছে, পশ্চিমবঙ্গ আছে, ত্রিপুরার মধ্যে দিয়ে গেছে, কোনটি যায়নি? উড়িষ্যা। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। 3 নম্বর প্রশ্ন দেখো, ইসরো কর্তৃক লঞ্চ করা 200তম রকেটের নাম কি? সঠিক উত্তর হবে রোহিণী 200 বা RH-200। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। কত সালে স্থাপিত হয়? 1969। এর হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু। বর্তমান ইসরো চেয়ারম্যানের নাম কি? শ্রীধারা পানিকার সোমনাথ বা এস সোমনাথ। এখানে আরও দুটো প্রতিষ্ঠা সাল মনে রাখো। প্রথমত DRDO, কত সাল? 1958। আর হচ্ছে নাসা, নাসার প্রতিষ্ঠা দিবস 1958 সালে। নাসার হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন DC। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতীয় প্রমাণ সময় গেছে? এর আগের ক্লাসে যে প্র্যাকটিস সেটটা নিয়ে আলোচনা করেছিলাম, ওখানে এই ধরনের একটা প্রশ্ন ছিল, ভারতীয় প্রমাণ সময় মানে কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। কটা স্টেটের মধ্যে দিয়ে গেছে? 5টা। একটু মনে করে দেখো গত দিনের ক্লাস। ইউপি, MP, AP, ছত্তিশগড় আর উড়িষ্যা। ইউপি উত্তরপ্রদেশ, MP মধ্যপ্রদেশ, AP অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় আর উড়িষ্যা। এবার 4টে অপশন দেখো, গোয়া হবে না, গুজরাট হবে না, পশ্চিমবঙ্গ হবে না, সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। 5 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজধানী শহরটি কর্কট ক্রান্তি রেখার সব থেকে কাছে অবস্থিত? খুব ভালো প্রশ্ন। তো এর সঠিক উত্তর হবে রাঁচি। রাঁচি কার রাজধানী? ঝাড়খণ্ড। গান্ধীনগর কোন রাজ্যের রাজধানী? গুজরাট। ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশ আর আগরতলা ত্রিপুরা। এখানে আরেকটা পয়েন্ট তোমরা নোট করে রাখবে যে পশ্চিমবঙ্গের কোন সিটির উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে, তো সেটা হবে কৃষ্ণনগর। পরের প্রশ্ন দেখো, 2023 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে আগত আব্দুল ফাতে আল সিসি কোন দেশের রাষ্ট্রপতি? খুবই সোজা প্রশ্ন, সঠিক উত্তর হবে ইজিপ্ট। কিছুদিন আগের নিউজ, উনি আবার ইজিপ্টের রাষ্ট্রপতি পদে রিইলেক্টেড হয়েছেন। আচ্ছা, 2024 সালে প্রধান অতিথি কে ছিলেন রিপাবলিক ডেতে? এটা হবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 7 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের মূল এলাকাগত ক্ষমতা কত নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে? একটু মডারেট প্রশ্ন। মূল এলাকাগত ক্ষমতা মানে কি? অরিজিনাল জুরিডিকশন পাওয়ার। বিভিন্ন রাজ্যের মধ্যে অথবা কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের মধ্যে কোনো অবনতি দেখা দিলে তখন এই পাওয়ারটা অ্যাপ্লাই করা হয়।
তো সঠিক উত্তর হবে 131 ধারা। এটা মুখস্থ করে নিও। এর পরের প্রশ্ন দেখো, পণ্ডিত রবিশঙ্কর কোন ক্ষেত্রে সম্পর্কিত? রবিশঙ্কর আর সেতার এই হিসাবে মনে রাখবে। সঠিক উত্তর হবে অপশন বি। রবিশঙ্কর থেকে আরেকটা প্রশ্ন আসে, যিনি কত সালে ভারতরত্ন পেয়েছিলেন? 1999 সাল। ভারতরত্ন থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে প্রথম কোন মিউজিশিয়ান ভারতরত্ন পেয়েছিলেন? আর উত্তর হবে M.S. সুব্বালক্ষ্মী। কত সাল? 1974। ভারতরত্ন পুরস্কার নিয়ে আলাদা ক্লাস পড়ানো আছে, তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। পরের প্রশ্ন দেখো, লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? সঠিক উত্তর হবে 14 দিন। এই 14 দিনটা পলিটির ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। যেমন ধরো, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার ক্ষেত্রেও ওনাকে 14 দিন আগে নোটিশ পাঠাতে হয়। আর মানি বিল বা অর্থ বিল যখন লোকসভা থেকে রাজ্যসভায় পাঠানো হয়, রাজ্যসভার হাতে 14 দিন টাইম থাকে, তারপর সেটাকে অ্যাপ্রুভ করতে হয়। পরের প্রশ্ন দেখো, দাবা খেলার জন্ম হয় কোন দেশে? সঠিক উত্তর হবে আমাদের ভারতবর্ষ, প্রায় 1500 বছর আগে। নেক্সট দেখো, বিড়লা তারামণ্ডল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কলকাতা। কত সালে উদ্বোধন করা হয়? 1963 সাল। তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এটা উদ্বোধন করেছিলেন। আচ্ছা, এখানে মনে রাখবে যে বিড়লা তারামণ্ডল ভারতে হায়দ্রাবাদেও রয়েছে, আবার চেন্নাইও রয়েছে, কিন্তু এই প্রশ্নের অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে কলকাতা। 12 নম্বর প্রশ্ন দেখো, কোনটির নির্দিষ্ট গলনাঙ্ক রয়েছে? মোম, পিচ, মাখন আর বালি। গলনাঙ্ক মানে কি? যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে যায় বা গলতে শুরু করে। এবার এই 4টে অপশনের মধ্যে কোন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক রয়েছে? তো সঠিক উত্তর হবে বালি। নেক্সট প্রশ্ন, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে 1921 সাল। 3টে ব্যাংক মার্জ করে এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপন করা হয়। ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাজ। মনে রাখবে 1934 সাল পর্যন্ত এই ব্যাংক ভারতের সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করত। তারপর কি হয়? আরবিআই এস্টাবলিশ হয়। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে ন্যাশনালাইজড হয়? 1955 সাল। নতুন নামকরণ কি হয়? SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, এই 1921 সালটা ভারতবর্ষের ইতিহাসে আর কোন কোন কারণে গুরুত্বপূর্ণ? প্রথমত দেখো, কেরালাতে মোপলা বিদ্রোহ হয়েছিল 1921 সালে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। কোথায়? শান্তিনিকেতনে। তোমাদের সকলেরই জানা। পরের প্রশ্ন দেখো, প্রডিউসার গ্যাস নিম্নলিখিত কোন দুটি গ্যাসের মিশ্রণ? মনে রাখবে কার্বন, অক্সিজেন আর নাইট্রোজেন মিলে এই প্রডিউসার গ্যাস তৈরি করে। সঠিক উত্তরটা তোমরা লিখে নাও, কার্বন মনোক্সাইড CO এবং হবে নাইট্রোজেন। এই দুটো গ্যাসের মিশ্রণ। এটা আগের প্রশ্নের উত্তর, কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন প্রডিউসার গ্যাস। নেক্সট প্রশ্ন দেখো, পাস্কাল হলো, পাস্কাল কিসের একক? চাপ। চাপ মানে কি? বল বা ফোর্স বাই এরিয়া, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। বলের একক কি? নিউটন। ক্ষেত্রফলের এরিয়া কি? মিটার স্কোয়ার। তাহলে চাপের এসআই একক কত হলো? নিউটন পার মিটার স্কোয়ার। আর একেই বলা হয় পাস্কাল। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, নিউটন পার মিটার স্কোয়ার। তোমাদের যাদের একক এবং মাত্রা নিয়ে বুঝতে অসুবিধা হয়, তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে সায়েন্সের ক্লাসগুলো দেখে নিতে পারো। পরের প্রশ্ন দেখো, কোনো বস্তুর তাপগ্রাহিতা হলো। তাপগ্রাহিতা মানে কি? থার্মাল ক্যাপাসিটি।
অর্থাৎ কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে তাপের প্রয়োজন হয়। তো এটা তোমরা জেনে রাখবে। সঠিক উত্তর হচ্ছে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাপগায়িতার একক কি হবে? ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হবে সিজিএসএ। আর এসআই কি হবে? জুল পার কেলভিন। এই দুটো তোমরা নোট করে রেখো। 17 নম্বর প্রশ্ন দেখো, আকবর কবে দ্বীন-ই ইলাহি ধর্মমত প্রচলন করেন? খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর হবে 1582 খ্রিস্টাব্দ। ইবাদতখানা কবে প্রতিষ্ঠা করে? তো সেটা 1575 খ্রিস্টাব্দ, এটা মনে রাখবে। এখান থেকে একটা প্রশ্ন আসে যে কত সালে আকবর গুজরাট জয় করেছিলেন? তো সেটা হবে 1572। 72-এর শেষের দিকে, অনেক বইতে 73ও পেতে পারো। আর এখানে মনে রাখবে যে গুজরাট জয়কে স্মরণ করার জন্য ঠিক 30 বছর পর অর্থাৎ 1602 খ্রিস্টাব্দে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, শুদ্ধি আন্দোলন শুরু করেন? খুবই সোজা প্রশ্ন। সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। এনার প্রকৃত নাম কি ছিল? মূলা শঙ্কর তেওয়ারি। এটা তোমরা লিখে রাখো, মূলা শঙ্কর তেওয়ারি। এনার লেখা বইয়ের নাম কি? সেটা খুব ইম্পর্টেন্ট, সত্যার্থ প্রকাশ। আর একটা কথা মনে রাখবে যে 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো, ব্যারেন দ্বীপটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে আন্দামান। এখানে মনে রাখতে হবে যে ব্যারেন হলো ভারতবর্ষের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি। শুধু ভারত নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, আন্দামান আর নিকোবরকে কোন চ্যানেল বিভক্ত করেছে? 10 ডিগ্রি চ্যানেল। এটাও তোমরা নোট করে রেখো। 20 নম্বর প্রশ্ন দেখো, পিগুইভিয়ান ট্যাক্স কিসের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হবে পরিবেশ দূষণ। পরের প্রশ্ন, গন্ডোয়ানা বেড কি জন্য পরিচিত? সঠিক উত্তর হবে কয়লা সঞ্চয়। ইন্ডিয়া সাউথ পার্টটা মোস্টলি এই বেডের অন্তর্গত। আর মনে রাখবে ভারতবর্ষের সঞ্চিত কয়লার প্রায় 98% এই শিলার মধ্যে রয়েছে। আচ্ছা, লার্জেস্ট কোল প্রডিউসিং স্টেট বা কয়লা সঞ্চয়কারী রাজ্যের নাম ঝাড়খণ্ড। এটা মনে রাখবে। এরপরে রয়েছে ওড়িশা। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ করার কর্তৃত্বের উৎস হলো? 4টে অপশন দেখো, গণপরিষদ, ভারতের জনগণ, ব্রিটিশ পার্লামেন্ট আর গণপরিষদের সভাপতি। তো সংবিধান বানিয়েছে কি? অবশ্যই গণপরিষদ। আচ্ছা, কত সালে গণপরিষদ গঠন হয়? 1946 সাল, স্বাধীনতার 1 বছর আগে। এটা মনে রাখবে। আরও দুটো পয়েন্ট তোমরা নোট করে রাখবে যে ভারতীয় সংবিধান গৃহীত হয় বা অ্যাডপ্ট করা হয় 26শে নভেম্বর 1949 সাল, আর সেটা কার্যকরী হয় ঠিক 2 মাস পর 26শে জানুয়ারি 1950 সাল। ঠিক আছে, যখন কেম ইন্টু ফোর্স বলবে তখন 26শে জানুয়ারি 1950, যখন অ্যাডপ্টেড বলবে 26শে নভেম্বর 1949। এই 26শে নভেম্বর ভারতবর্ষে সংবিধান দিবস হিসাবে পালিত হয়, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? সঠিক উত্তর হবে 1963। একটু আগেই কি দেখেছিলে? 1963 সালে কলকাতায় বিড়লা প্ল্যানেটোরিয়ামের উদ্বোধন করা হয়। আরেকটা পয়েন্ট এখানে নোট করে রাখতে পারো, দেখো 6 আর 3-এ 9, 9 থেকে মনে রাখবে নাগাল্যান্ড। 1963 সালে নাগাল্যান্ড ফুল ফ্লেজ স্টেট অর্থাৎ পরিপূর্ণ রাজ্য হিসাবে ঘোষিত হয়। নেক্সট প্রশ্ন, G20 সম্মেলন 2022 কোথায় আয়োজিত হয়েছিল? 2022 সালে হয়েছিল ইন্দোনেশিয়ার বালিতে। 23 সালে কোথায় হয়েছে? আমাদের ভারতবর্ষে। আর 24 সালে কোথায় হবে? ব্রাজিল। পরের প্রশ্ন দেখো,
কোন সাল ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসাবে পালিত হয়? তো সঠিক উত্তর হবে 2023। এটা কে ডিক্লেয়ার করে? ইউএন বা ইউনাইটেড নেশন। হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক, আমেরিকা। আর মনে রাখবে, পৃথিবীর দেশগুলির মধ্যে মিলেট উৎপাদনে ভারতের স্থান হচ্ছে প্রথম। 26 নম্বর প্রশ্ন, একটি দেশের জনগণের জীবন ধারণের মান নির্ধারিত হয় যার দ্বারা? ইকোনমিক্সের প্রশ্ন। তো সঠিক উত্তর হবে মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম। 27 নম্বর প্রশ্ন, অলিভার টুইস্ট চরিত্রটি কে সৃষ্টি করেছেন? জোনাথন সুইফট, জে.কে রাউলিং, চার্লস ডিকেন্স, ড্যানিয়েল ড্যাফো। সঠিক উত্তর হবে চার্লস ডিকেন্স। জে.কে রাউলিং কেন বিখ্যাত? তোমরা যে হ্যারি পটার সিরিজ দেখো, সেই সিরিজের রচয়িতা হচ্ছে জে.কে রাউলিং। আর জোনাথন সুইফট ইনি কোন বইয়ের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে গালিভার্স ট্রাভেল। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে পোলো খেলার উদ্ভব হয়েছিল? নাগাল্যান্ড, কেরল, মণিপুর, মিজোরাম। এর সঠিক উত্তর হবে অপশান বি, মণিপুর। গত বছর মণিপুরের নিউজগুলো যেভাবে হাইলাইট হয়েছিল, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। মণিপুরের সিএম কে? এন বীরেন সিং। আচ্ছা, এখানে তোমরা মনে রাখবে যে মণিপুরের কোন দুটো ট্রাইব নিউজে ছিল? একটা হচ্ছে মেটি, MEITEI, আর একটা হচ্ছে কুকি। এই কুকিকে কুকা আন্দোলনের সঙ্গে গুলিয়ে ফেলো না। কুকা মুভমেন্ট বা কুকা আন্দোলন 1872 সালে পাঞ্জাবে হয়েছিল। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখব। এর পরের প্রশ্ন দেখো, নাবার্ড কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর হবে 1982 সাল। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তোমরা যদি 5 ইয়ার প্ল্যানের ক্লাসটা করে থাকো তাহলে বুঝতে পারবে যে একটা ট্রিক্স বলেছিলাম। নাবার্ডের লেটার সংখ্যা কত? 6টা। তাহলে এটা 6 5 ইয়ার প্ল্যান বা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1982 সালে আর কি হয়েছিল? এক্সিম ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, এই ব্যাংকটা স্ট্যাবলিশ হয়েছিল, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার 2023 হিসাবে ঘোষিত হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, রিজ। স্টাইল অর্থে এই রিজ ওয়ার্ডটা ইউজ করা হয়, এটা মনে রাখবে। আচ্ছা, এখানে আরও 2-3টে পয়েন্ট তোমরা নোট করে রেখো। পোলিন ডিকশনারি ওয়ার্ড অফ দ্য ইয়ার, এটা কি ছিল? AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপর হচ্ছে কেমব্রিজ ওয়ার্ড অফ দ্য ইয়ার 2023, সেটা কি ছিল? হ্যালুসিনেট, HALLUCINATE, হ্যালুসিনেট। কেমব্রিজ ওয়ার্ড অফ দ্য ইয়ার 2023। আর মেরিয়াম ওয়েবস্টার ওয়ার্ড অফ দ্য ইয়ার 2023 কি ছিল? অথেন্টিক। তাহলে অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার কি ছিল? রিজ। পোলিন্স ডিকশনারি ওয়ার্ড অফ দ্য ইয়ার কি ছিল? AI। কেমব্রিজ ওয়ার্ড অফ দ্য ইয়ার হ্যালুসিনেট। আর মেরিয়াম ওয়েবস্টার এটা ছিল অথেন্টিক। 4টে তোমরা নোট করে রেখো। 31 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি শ্রী সোমনাথ ট্রাস্টের চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন? সঠিক উত্তর হবে নরেন্দ্র মোদী। ইনি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। 32 নম্বর প্রশ্ন, কলকাতার রাজভবনে থ্রোন রুমের নামকরণ করা হলো কোন স্বাধীনতা সংগ্রামীর নাম অনুসারে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল ইউনিটি রুম। ইনি আমাদের ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। সর্দার সরোবর ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা। আর স্ট্যাচু অফ ইউনিটি এটাও কিন্তু নর্মদা নদীর পাশে অবস্থিত। স্ট্যাচু অফ ইউনিটির হাইট কত? 182 মিটার। কুতুব মিনারের হাইট কত? 72.5 বা 73 মিটার। আর আমাদের কলকাতার শহীদ মিনারের হাইট কত? 48 মিটার। এগুলো একটু তোমরা নোট করে রাখো। নেক্সট প্রশ্ন দেখো, কাজাকিস্তানের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর হবে আস্তানা। এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই।
কারণ এমন প্রশ্ন তো একটা দিয়ে দেয়। 34 নম্বর প্রশ্ন দেখো, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্র কোনটি? প্রথম কোনটা ছিল? দক্ষিণ গঙ্গোত্রী। দ্বিতীয় কোনটা? মৈত্রী। আর 3 নম্বর হচ্ছে ভারতী। পরের প্রশ্ন দেখো, কোন ভাইসরয় বলেছিলেন ইটস এ বিউটিফুল ওয়ার্ল্ড ইফ ইট ওয়াজন্ট ফর গান্ধী? আরউইন, ওয়াভেল, ওয়েলিংটন আর মাউন্ট ব্যাটেন। সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড ওয়েলিংটন। ওনার টেনিওরটা কত ছিল? 1931 সাল থেকে 1936। আর মনে রাখবে তৃতীয় গোলটেবিল বৈঠকটা এনার আমলে হয়েছিল। 36 নম্বর প্রশ্ন, কোন তৈলক্ষেত্রকে জওহরলাল নেহরু ফাউন্টেন অফ প্রসপারিটি বলে অভিহিত করেন? ভালো প্রশ্ন, সঠিক উত্তর হবে গুজরাটের আঙ্কেলেশ্বর। জাতীয় সঙ্গীত গাইবার জন্য নির্দিষ্ট সময় কত সেকেন্ড? সঠিক উত্তর অপশানে 52 সেকেন্ড। জাতীয় সঙ্গীত কে রচনা করেছে? এটা তো নিশ্চয়ই জানো, আর বলতে হবে না। একটা প্রশ্ন আসতে পারে যে কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়? এটা হচ্ছে 1911 সালের কলকাতা সেশন, এটা তোমরা মনে রাখবে। আর প্রথম বন্দে মাতরম সঙ্গীত কোন অধিবেশনে গাওয়া হয়? 1896 কলকাতা অধিবেশন। বন্দে মাতরম কোন উপন্যাস থেকে নেওয়া? আনন্দমঠ। কোন বিদ্রোহ নিয়ে মূলত লেখা? সেটা হচ্ছে সন্ন্যাসী, এটা মনে রাখতে হবে। এই সন্ন্যাসী বিদ্রোহ কবে স্টার্ট হয়েছিল? 1763, আর চলেছিল প্রায় 30 বছর ধরে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন কে বা কারা নির্ধারণ করে? এই সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সবার বেতন কারা নির্ধারণ করবে? অপশন সি, পার্লামেন্ট বা সংসদ। আচ্ছা, কোন আর্টিকেলে পার্লামেন্টের কথা বলা আছে? 79, রাজ্যসভা 80 আর লোকসভা হচ্ছে 81। এই আর্টিকেলগুলো তোমরা মনে রাখবে, কারণ প্রায় পরীক্ষা আসছে, দেখা যায়। পরের প্রশ্ন দেখো, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? খুবই সোজা প্রশ্ন, সঠিক উত্তর অপশন এ, কোসি। পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হতো? দামোদর, এটা তো নিশ্চয়ই জানো। আর আজকের প্র্যাকটিস সেটের 40 নম্বর প্রশ্ন দেখো, ফুলহার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উত্তরপ্রদেশ। মনে রাখবে উত্তরপ্রদেশে সবথেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রেজিস্টার্ড প্রোডাক্ট রয়েছে। জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ নাম্বার 1, লোকসভার রাজ্যসভার টোটাল সিটের দিক থেকে উত্তরপ্রদেশ নাম্বার 1। মনে রাখবে উত্তরপ্রদেশে সবথেকে বেশি আখ উৎপাদন বা চিনি উৎপাদন হয় বলে একে সুগার বোল বা চিনির পাত্র বলা হয়। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করছি। এর পরের ক্লাসে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।